তো প্রথমে আমরা আলোচনা করব পবিত্র কোরআন মাজিদের 114 নম্বর সূরা। যদিও এটা নাজিলের সিরিয়ালে 114 নম্বর না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসহাফ সংকলন করেছিলেন, এই মুসহাফ সংকলনের সিস্টেম অনুপাতে 114 নম্বর সূরা, সূরা আন-নাস। সূরা আন-নাস এটা হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে, এজন্য এটা বলা হয় সূরা আন-নাস মাক্কিয়া, এটা মাক্কি সূরা। সূরা আন-নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু অনিষ্ট আছে। অনিষ্টের মধ্যে সবচেয়ে বড় অনিষ্ট থেকে আমাদের পানা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তো আমরা সংক্ষিপ্ত সময়ে সূরা আন-নাসের মধ্যে আমরা কি তিলাওয়াত করি, কি বলি, কি চাই, আমরা একটু জানবো, বুঝবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আমরা আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকট। প্রথম আয়াতে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলাম, তার মানে আমরা আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকট। মালিকিন নাস, আশ্রয় চাচ্ছি মানুষের মালিকের নিকট। যদিও আশ্রয় চাচ্ছি পূর্ববর্তী আয়াতের সাথে মিশ্রণ করে আমাদের পরবর্তী আয়াতের অনুবাদ করতে হবে, এজন্য উজ্জ্ব থাকলেও আমরা এভাবে বলতে পারি মালিকিন নাস, আমরা আশ্রয় চাচ্ছি মানুষের মালিকের নিকট। ইলাহিন নাস, আমরা আশ্রয় চাচ্ছি মানুষের ইলাহের নিকট। তাহলে এমন কি বিষয়, যে বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদের রবের তিনটা সিফাত বর্ণনা করতে হলো? বুঝেন না মনে হয়? তার মানে এমন কি ক্ষতিকর বিষয়, যে বিষয়টা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমরা রবের তিনটা সিফাত বর্ণনা করে রবের নিকট বললাম কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের নিকট আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের মালিকের নিকট আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট আশ্রয় চাচ্ছি। তাওহীদের জ্ঞান যদি আপনার থাকে, বিশেষ করে রুবুবিয়্যাহ, উলূহিয়্যাহ, আসমা ওয়া সিফাতের জ্ঞান যদি থাকে, তাহলে আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের উলূহিয়্যাত, রুবুবিয়্যাত, আসমা ওয়া সিফাত সম্পর্কে মানুষের প্রপার ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। যদি ধারণা থাকে তাহলে সূরা আন-নাসের প্রথম তিনটা আয়াতের আলোচনাটা তাদের বোঝার জন্য অনেক সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা গুরুত্বপূর্ণ সিফাত আমরা বর্ণনা করলাম, বর্ণনা করে আমরা রবের নিকট আশ্রয় চাচ্ছি। তাহলে যে বিষয়টা থেকে আমরা আশ্রয় চাচ্ছি, নিশ্চয়ই সে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদি ক্ষতিকর না হতো তাহলে তিনটা গুরুত্বপূর্ণ সিফাত বর্ণনা করে কি আশ্রয় চাওয়ার প্রয়োজন ছিল? তাহলে আমরা যখন তিলাওয়াত করব তখন এই বিষয়গুলো ফিল করবো ইনশাআল্লাহ। কি থেকে আমরা আশ্রয় চাচ্ছি? আমরা বললাম প্রথম আয়াতে মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট, মানুষের ইলাহের নিকট। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে তিন দেশের মানুষ, আমার যতটুকু ধারণা, বিশেষ করে আমরা আল্লাহকে শুধু রব হিসেবে বা আল্লাহকে শুধু সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে না, আল্লাহকে পালন কর্তা হিসেবে মানে না। এগুলো লম্বা আলোচনা, তাওহীদের অনেক বড় একটা পার্ট, এগুলো অনেক লম্বা আলোচনা। তার মানে আল্লাহকে শুধু জানে যে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহকে ইবাদতের একক হকদার হিসেবে মানে না, আল্লাহকে পালন কর্তা হিসেবে মানে না, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে না। রিজিক দাতা বলতে শুধু খাবারের রিজিকের কথা বলি নাই, কিন্তু কাপড় চোপড় রিজিক, পোশাক পরিচ্ছদ রিজিক, সন্তানাদি রিজিক, ব্যবসা বাণিজ্য রিজিক, ঘর বাড়ি রিজিক, তারপরে যা কিছু আছে, আমরা যা কিছু ব্যবহার করে আসবাবপত্র থেকে যা কিছু, সবকিছু হলো রিজিক। তো মানুষ রবকে রিজিক দাতা হিসেবে এখনো মানতে পারি নাই, যার কারণে হাই হতাশা, দুর্দশা, হারাম হালাল বাছ বিচারের কোনো প্রয়োজন মানুষ মনে করে না। এই জন্য তাওহীদের জ্ঞান যতদিন পর্যন্ত আপনি অর্জন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না, আর আপনি কথাগুলো উপলব্ধি করতে পারবেন না। এই জন্য তাওহীদের জ্ঞানের বিকল্প কিছুই নাই। সুতরাং প্রথম তিনটা আয়াতে আমরা অন্যদিকে যাচ্ছি না, মূল আলোচনায় থেকে গেলাম। মূলত আমরা আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কি থেকে আশ্রয় চাচ্ছি? এমন কি বিষয়, যে বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য তিনটা সিফাত বর্ণনা করা লাগলো? সে বিষয়টা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে হলো খান্নাস, তার মানে যে কুমন্ত্রণা দেয়। কোথায় কুমন্ত্রণা দেয় সে বিষয়ে আলোচনা আসবে। তবে মূলত আমরা আশ্রয় চাইলাম খান্নাস থেকে। কি থেকে বলেন তো? মূল থিমটা হলো খান্নাস থেকে আমরা আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে আশ্রয় চাইলাম। ওলামায়ে কেরাম একটা উদাহরণ দিয়েছেন, সেটা হলো, আপনার বোঝার সুবিধার্থে বলি, আপনারা তো কচ্ছপ চিনেন। কচ্ছপের মাথা কি ধরা যায়? কচ্ছপ ধরতে গেলে মাথা কি করে?
মাথা ভিতরে ঢুকায় নেয়, তার মানে কচ্ছপের মাথাটা সচরাচর ধরা যায় না, ও পালায়, লুকায়, ভিতরে ঢুকায় নেয়। তো খান্নাসটা হলো সে আপনাকে পাপ করতে ঠিকই সহযোগিতা করে, কিন্তু আপনি তাকে ধরতে পারবেন না, সে পালায়ে যাবে। বরং তখন অপরাধ বোধটা নিজের উপরে জাগ্রত হবে। যেমন আপনি কোন একটা অন্যায় করলেন, কোন একটা অপরাধ করলেন, এটা কিন্তু আমাদের দ্বারা হয়, অন্যায়, অপকর্ম, পাপাচার, গুনাহ, সালাত মিস করা, এটা মানুষ মাত্র আমাদের সাথে সংশ্লিষ্ট হবেই। তো যখন আমরা পাপটা করে ফেলি বা কোনো একটা পাপ করার সময় ওই পাপটাকে অনেক মজা লাগে। যেমন যখন একজন ব্যক্তি মোবাইলে সিনেমা দেখে, তখন তার চোখের অনেক মজা লাগে। যখন কেউ কানে হেডফোন দিয়ে গান শুনে, তখন তার কানের অনেক তৃপ্তি লাগে, অনেক মজা লাগে। তার মানে এই মুহূর্তটা সে কি করে, এনজয় করে। যখন কোনো ব্যক্তি কোন দেহের অঙ্গ প্রত্যঙ্গ হোক বা ব্রেন, মস্তিষ্ক দিয়ে যদি কোনো পাপ করুক না কেন, ওই মুহূর্তে যখন সে পাপ করে, ওই মুহূর্তটা তার কাছে অনেক তৃপ্তির মনে হয়, অনেক মজার মনে হয়, অনেক প্রশান্তির মনে হয়। কিন্তু যার মাঝে একটু ঈমান আছে, ওই ব্যক্তি পাপটা হয়ে যাওয়ার পরে ফিল করে, ইস, আমি কেন পাপটা করলাম, এই পাপ তো আমার দ্বারা করা সম্ভব না, আমি কিভাবে পাপটা করতে পারলাম, এই পাপ আমি কিভাবে করলাম, এটা তো আমি তো আল্লাহর একজন বান্দা, আল্লাহ আমাকে দেখছেন। কিন্তু পাপ করার সময় কিন্তু ওই সেন্সটা কাজ করে না। পাপ যখন সংগঠিত হয়ে যায়, যদিও নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপটা একটা কর্ম, এই কর্মটা যখন বাস্তবায়ন হয়ে যায়, তখন মানুষের সেন্স কাজ করে, তাই তো, এটা তো আমার দ্বারা সম্ভব না, কেন আমি পাপটা করলাম। এটা প্রতিটি মানুষের ভিতরে কিন্তু এই ফিলটা হয় যে আমি সালাদটা মিস করে ফেললাম, না নামাজটা জামাতে আদায় করলে ভালো হতো, না আমি সুদ খেয়ে ফেললাম, এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি কেন এটা করলাম, আমি ঘুষ খেলাম, না এই ঘুষটা তো আমার দ্বারা সম্ভব না, আমি আমার অফিসে চাকরির সময় ডিউটি ফাঁকি দিলাম, না এটা তো আমার দ্বারা সম্ভব না, কোনো কিছু চুরি করে ফেললাম, না এই চুরি করা তো এটা আমার দ্বারা সম্ভব না, কেন আমি করে ফেললাম। কেউ জেনায় লিপ্ত হওয়ার পরে অনেকেই আমাদের কাছে এসে পরে অনুতপ্ত হয়, দেখা যাচ্ছে অনেক বড় বড় পাপাচার করার পরে, এটা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু কিভাবে কিভাবে হয়ে গেছে। আচ্ছা, কেন ওই মুহূর্তে সেন্স কাজ করে না? আমাদের প্রত্যেকের শরীরে একটা জিন আছে যার নাম হলো কারিম। অর্থাৎ জিন শয়তান আমাকে আপনাকে এমন ভাবে অসহসা দেয় যে অসহসার ভিত্তিতে আমরা ওই কচ্ছপ যেমন, ও মাথা আপনি চাইলেও ধরতে পারবেন না, ও আপনাকে পাপ করতে সহযোগিতা করে, ও পালায়, ওকে ধরা যায় না, আপনি ওকে ধরতে পারবেন না, বুঝতে পারবেন না, তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হবে, আমি কেন করলাম। কিন্তু করাইছে মূলত আপনাকে অসহসা দিয়েছে কে? খান্নাস। এই জন্য আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা খান্নাস থেকে আশ্রয় চাও, যে কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দেয়, পাপ করতে সহযোগিতা করে, গুনাহ করতে সহযোগিতা করে, অন্যায় করতে সহযোগিতা করে, ভুল করতে সহযোগিতা করে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনের সাথে, পারিবারিক জীবনের সাথে, সামাজিক জীবনের সাথে, রাষ্ট্রীয় জীবনের সাথে সংশ্লিষ্ট, যে আমাদের কেউ না কেউ উস্কানি দেয়। উস্কানি বোঝেন তো আপনারা? তাহলে উস্কানি দিয়ে ও পালায়, উস্কানি দিয়ে ও নিজে আত্মগোপনে চলে যায়, তাকে ধরা যায় না। কোথায় উস্কানি দেয়, কোথায় ওয়াসওয়াসা দেয়, প্রশ্ন আসতে পারে তো। দেখেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, অন্তরে কুমন্ত্রণা দেয়। কোথায় কুমন্ত্রণা দেয়? অন্তরে কুমন্ত্রণা দেয়। দেখবেন আমরা যখন কোনো কিছু ব্রেন থেকে বা অন্তর থেকে প্ল্যান করি, তখন ব্রেনটাকে হাতকে নির্দেশ দেয়, হাত তুমি পাপটা কর্মে বাস্তবায়ন করো। তার মানে হাতের মাধ্যমে তুমি পাপটা কর্মে বাস্তবায়ন করো। চোখ, তুমি পাপটা কর্মে বাস্তবায়ন করো। কান, তুমি পাপটা কর্মে বাস্তবায়ন করো। লজ্জাস্থান, তুমি পাপটা কর্মে বাস্তবায়ন করো। পা, তুমি পাপটা কর্মে বাস্তবায়ন করো। কে নির্দেশ দেয় বলেন তো? অন্তরে যখন তৈরি হয় পাপ করার জন্য, তখন ব্রেন এই নির্দেশটা দেহের অঙ্গ প্রত্যঙ্গে দেয়। এই জন্য কিয়ামতের মাঠে আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। কেন? কাজ কে করায় বলেন তো? কে করাচ্ছে? হাতকে কে কাজ করায়? চোখকে কে কাজ করায়? পাকে কে কাজ করায়? লজ্জাস্থানের মাধ্যমে যে পাপ মানুষ করে, এই পাপটা কিসের প্রশান্তির জন্য মানুষ করে? এখানে অনেক ডিপলি আপনাকে চিন্তা করতে হবে, অনেক গভীরে আপনাকে ভাবতে হবে। সব অন্তরের, হৃদয়ের প্রশান্তির জন্য, সব ব্রেন নির্দেশ দেয় হৃদয়কে প্রশান্ত করার জন্য। এই জন্য কিয়ামতের মাঠে সূরা জিলজালের মধ্যে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে, হাই আফসোস, সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে। বলবেই, স্বাভাবিক। কেন? আমার এই প্রশান্তির জন্য আমি তো সবাইকে ব্যবহার করলাম। সুতরাং এই খান্নাস আমাকে অসহসা দেয়, আমার কুমন্ত্রণা দেয় পাপ কর্ম বাস্তবায়নের জন্য, এবং এই কর্মটা
বাস্তবায়ন করে আমার হাত, এই কর্মটা বাস্তবায়ন করে আমার চোখ, এই কর্মটা বাস্তবায়ন করে আমার কান, এই কর্মটা বাস্তবায়ন করে লজ্জাস্থান, এই কর্মটা বাস্তবায়ন করে পা বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, বা আমার আনুষঙ্গিক দুনিয়াবি অনেক কিছু আছে যেগুলো পাপ কর্ম বাস্তবায়নের কাজে সহযোগিতা করে। সুতরাং মূলত শয়তান ওয়াসওয়াসা দেয় অন্তরে। আমাদের শরীরে রক্ত যেমন দ্রুত চলাচল করে, রক্তের চেয়ে দ্রুত গতিতে শয়তান চলাচল করে, আমাদের ওয়াসওয়াসা দেয়। এখন আসেন, এই শয়তানটাকে শুধু জিন শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা জিনের মধ্য থেকে হতে পারে, এটা আবার মানুষের মধ্য থেকে হতে পারে। এবার একটু বিষয়টা কনফিউজ মনে হতে পারে। দেখেন, প্রথমেই কিন্তু একজন ব্যক্তি সিগারেট খায় না, তার একজন বন্ধু, দুইজন বন্ধু সাথে করে যখন নিয়ে যায়, বা একজন পাপাচার করতে সহযোগিতা করে কোনো ব্যক্তি, একজন কিন্তু প্রথমেই সিনেমা হলে একা একা যায় না, নিশ্চয়ই তার কোনো বন্ধু তাকে সাথে করে নিয়ে তাকে সিনেমা হলে নিয়ে যায় সিনেমা দেখার জন্য। তার মানে মানুষ শয়তান তাকে পাপ করতে সহযোগিতা করেছে, অথচ সে তাকে বন্ধু মনে করেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে দুনিয়াতে যে জমি জায়গা ফাঁকি দিল, সে হলো আপনার সবচাইতে বড় শত্রু, মনে করে না মানুষ? দুনিয়াতে যদি কেউ আপনাকে মনে কষ্ট দেয়, তাকে আপনি বড় শত্রু মনে করেন। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? ওলামায়ে কেরাম বলেছে একজন মানুষের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। যদি এই শয়তান নামক শত্রু কি থেকে সে নিজেকে বিরত রাখতে পারে, তাহলে সে দ্রুত জান্নাতে যেতে পারবে। আর যদি শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাহলে তার আল্লাহর সাথে বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়। এই জন্য যদি কেউ আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, তাহলে ওই বান্দার উচিত শয়তানের সাথে বন্ধুত্ব ছিন্ন করা। সেটা হতে পারে মানুষ শয়তান, সেটা হতে পারে জিন শয়তান। তবে জিন শয়তান কর্তৃক ওয়াসওয়াসাটা বেশি হয়। যেমন দেখা যাচ্ছে যে এক্ষেত্রে অনেকেই উদাহরণ দিয়েছেন এভাবে, যে আপনি একটা বন্ধুর সাথে চলেন, আপনার বন্ধু, আপনি কখনো সুদের লেনদেন করেন নাই, কিন্তু আপনার বন্ধু আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে বন্ধু, তুমি যদি অমুক ব্যাংক থেকে এত টাকা লোন নিয়ে তোমার ব্যবসাটা বাড়াও, তাহলে হয়তো তোমার ব্যবসায় যে পর্যায়ে আছে এই পর্যায় থেকে একটু গ্রো করবে, একটু বাড়বে। কথা বুঝেন না মনে হয়? আপনার সাথে সবসময় চলাচল করে, চলাফেরা করে। দেখা যাচ্ছে সাপোজ আমার আপনার পরিবারের সদস্যদেরকে যদি বলি, দেখা যাচ্ছে যে আপনি রাত্রে শুয়ে আছেন, আপনি দৈনিক 1000 টাকা ইনকাম করেন, কিন্তু আপনার স্ত্রী আপনাকে পরামর্শ দিচ্ছে যে তুমি 1000 টাকা ইনকাম করো, তুমি যদি এখানে একটু এভাবে না করে ওইভাবে টেবিলের নিচ দিয়ে আদান প্রদান করো, তাহলে হয়তো আমরা একটা দুটো ফ্ল্যাট কিনতে পারি। এরকম বহু আলোচনা কিন্তু সমাজে আছে, কিন্তু আমরা বুঝি না, না বুঝেই আমরা এই ফাঁদে পা দিয়ে আমরা ওয়াসওয়াসার শিকার হয়ে নিজেদের ঈমান, আমল সবকিছু নস্যাৎ করে ফেলি। এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, শয়তান থেকে আমাদের আশ্রয় চাইতে হবে। কেন? শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কিন্তু আমাদের অপ্রকাশ্য শত্রু, শয়তান আবার আমাদের প্রকাশ্য শত্রু। সব সময় পাপের কাজে আমাদের উৎসাহ, উদ্দীপনা, অনুগ্রহ, আগ্রহ তৈরি করে দিয়ে ও পিছন দিক থেকে পালায় আর অপরাধী বানায় আমাদের। এই জন্য শয়তানকে কখনো আপনি বন্ধু মনে করতে পারেন না, সে সর্বদা সর্বসময়ের জন্য আপনার শত্রু, এটা আপনাকে ফিল করতে হবে। এখন আসেন, অত্র সূরার সাথে সংশ্লিষ্ট আরেকটা সূরা, যত ফজিলতের আলোচনাগুলো এসেছে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ, ফজিলতের বিষয়গুলা। সূরা আল ফালাক প্রায় সংশ্লিষ্ট, প্রায় কথাগুলো একই এসেছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, সেম একই ভাবে আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের, ভোরের প্রতিপালকের। তার মানে ফজরের পরবর্তী যে মুহূর্তটা, তার মানে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত ভেদ করে আলোর যে মুহূর্তটা, যে মুহূর্তে অন্ধকার দূরীভূত হয়ে আলো উকি দেয়, এই মুহূর্তকে বলা হয় উষা, প্রভাত বলা হয়। তার মানে আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের প্রতিপালকের নিকট। যে সময় আল্লাহ বরকত নাজিল করে, যে সময় অত্যন্ত কল্যাণকর, এই সময়ে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, আশ্রয় চাচ্ছে কি থেকে? তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষার জন্য যে অনিষ্ট সৃষ্টি করেছেন, এই আল্লাহর সৃষ্টি কর্তৃক যে অনিষ্টগুলো আছে, আমরা আল্লাহর কাছে, প্রভাতের প্রতিপালকের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অনিষ্ট হতে যখন সে রাতটা অনেক গভীর হয়। তার মানে প্রভাতের মুহূর্তটাকে বলা হলো বরকতের, আর গভীর রজনীটাকে বলা হলো অনিষ্ট। দেখেন, যখন বেশি চুরি ডাকাতি কখন হয়? বেশিরভাগ সময় রাহাজানি চিন্তায় কখন হয়? রাত যখন যত বেশি গভীর হয়, তত কি হয়? তত অপকর্ম, পাপাচার, অন্যায়, অত্যাচার, মানুষের যত গুনাহের কাজ, তত মানুষ, রজনী যত গভীর হয় তত এই সময়ে সংগঠিত হয়। কে সংগঠিত করায় বলেন তো? শয়তান। দেখেন,
পূর্বের সূরার সাথে একটু মিলিয়ে আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। সেম একই সময়ে দুইটা আহ্বান হয়, একটা হলো শয়তানের পক্ষ থেকে আহ্বান, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আহ্বান। শয়তানের পক্ষ থেকে আহ্বান হলো রাতের 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, আমি আপনি আমরা সবাই। আর যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আহ্বান করে ওই মুহূর্তে আমাদের প্রচন্ড ঘুম চলে আসে। তার মানে ওই পর্যন্ত শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে জাগিয়ে রাখে। আর যেই মুহূর্তে আমার আপনার রব কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, হাদিসটা আপনারা সবাই শুনেছেন যে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আমার আপনার রব প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকে, বান্দা কে আছো, আমার কাছে চাও আমি দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমার কাছে সাহায্য চাও আমি তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। তার মানে শয়তানের ওয়াসওয়াসা কেমন, কত জটিল আপনি বুঝতে পারবেন না। তাহলে যেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘুমাতে বললেন ওই পর্যন্ত আমাদের জাগিয়ে রাখে, আর যেই মুহূর্তে আমাদের উঠে আল্লাহর কাছে চাইতে বললেন, আল্লাহ আমাদের আহ্বান করে ওই মুহূর্তে আল্লাহর আহ্বানে আমরা সাড়া দিতে পারি না, বরং শয়তানের আহ্বানে সাড়া দিই, ওই মুহূর্তে আমাদের ঘুম চলে আসে। আমরা কতটা শয়তানের গোলামি করি, আমরা কতটা শয়তানের বন্দেগি করি, আমরা কতটা শয়তানের আনুগত্য করি, যদি আমরা এটা ফিল করি তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের মাঝে এই বদভ্যাস বা আমাদের মাঝে এই প্রবণতা অহরহ কিন্তু চলছে, চলমান। সুতরাং আমাকে আপনাকে এই অন্ধকার রাতের অনিষ্ট হতে, অর্থাৎ এই রাতটা যত গভীর হয় তত অনিষ্ট বাড়ে। সুতরাং এই গভীর রজনীর অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই সূরাকে কেন রুকিয়ার সূরা বলা হচ্ছে জানেন? বদ জিন বা অনেকের দেখা যাচ্ছে জিন কেন্দ্রিক অনেক অসুবিধা হয়। অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে সময় সূর্যাস্ত যায় এই সময় বাড়ির বাইরে বের হলে অনেক কান্নাকাটি করে, বা সন্ধ্যার পরে নদীর পাড়ে গেলে গাছের নিচে গেলে অনেক কান্নাকাটি করে। এই জন্য জমহুর উলামায়ে কিরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, বলেছেন যে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য যখন বাচ্চা অধিক কান্নাকাটি করবে তখন সূরা ফাতিহাকে বলা হয় আশ-শিফা, শিফার সূরা। আমি বলেছিলাম গতদিন সূরা আন-নাস, সূরা ফালাক এগুলো হলো শিফার সূরা। তো এগুলো তিলাওয়াত করে বাচ্চাকে ফু দেওয়া চেষ্টা করতে হবে, তাহলে শয়তান থেকে বাচ্চা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এবং চেষ্টা করতে হবে বিসমিল্লাহ বলে সন্ধ্যার পরে দরজা জানালা বন্ধ করে দেওয়া। যদি কখনো শরীরে অশান্তি জ্বালা পোড়া তৈরি হয় তাহলে রুকিয়ার সূরা তিলাওয়াত করা, বেশি বেশি সকাল সন্ধ্যায় আমল করা। দেখবেন যদি আমরা আমলগুলো করতে পারি তাহলে শয়তান কেন্দ্রিক ওয়াসওয়াসা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। কেন? শয়তান আমাদের সবসময় চায় পথভ্রষ্ট করার জন্য। এজন্য ঘুম থেকে ওঠার পরেও কিছু আমল আছে যে আমলগুলো করলে আমরা শয়তান থেকে মুক্ত থাকতে পারবো। সুতরাং এই আমলগুলো আমাদের কন্টিনিউ করতে হবে, তাহলে শয়তানের ফাঁদে আমরা পা না দিয়ে শয়তান থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে শয়তান সবসময় চেষ্টা করে এবং বেশি বেশি চেষ্টা করে রাত্রে, যখন আমরা বাড়ির বাইরে বের হই বা যখন আমরা দেখবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় খুটখুটে অন্ধকার রজনী, আপনি একা একা আছেন, আপনি ফিল করতেছেন সামনে আপনি কাউকে দেখতেছেন, আসলে কেউ নাই কিন্তু আপনি দেখতে পাবেন যে সামনে কেউ আছে। এটা কে? এটা হলো শয়তান। তার মানে সেটা বুঝতে পারে যে আপনি বলতেছেন বা আপনি কি ভয় পাচ্ছেন বা কি ফিল করতেছেন, সেজন্য সে আপনাকে বেশি বেশি ওয়াসওয়াসা দেয়। এই জন্য যখন আপনি এরকম কোনো কিছু ফিল করবেন সঙ্গে সঙ্গে সূরা আন-নাস, সূরা আল ফালাক সঙ্গে সঙ্গে তিলাওয়াত করবেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সুতরাং আর এই রাত্রের অনিষ্ট হতে আমাকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। তার মানে যে ইসলাম যে বিধানটা দিয়েছে সেই বিধানটা আমাদের ফলো করার চেষ্টা করতে হবে। ইশা সালাতের পরপরই আর বাহিরে বের না হওয়া, দূরে কোথাও জরুরি ভাবে গেরাই ফুক দান কারেনি। অনেক নারী আছে বিশেষ করে যারা এই শিরকের সাথে জড়ায়, কুফরির সাথে জড়ায়। আমরা দেখেছি গ্রাম অঞ্চলে আমাদের সাতক্ষীরাতে আমরা দেখেছি বিভিন্ন ওজা কবিরাজ আছে, জানি না এদিকে আছে কিনা, ওই ডিম নিয়ে যায়, ডিমের উপরে তাবিজ করে, ডিম ডিম দিয়ে তাবিজ করে, কাগজ কলমে তাবিজ করে, খাটের নিচে বালিশের নিচে, তারপরে কোনো একজন দেওয়াল করতেছে, কি বলে এটা, টাইলস লাগাচ্ছে ধরেন, এই টাইলসের নিচে কখন গিয়ে একটা তাবিজ দিয়ে আসবে আপনি বুঝতে পারবেন না। আর এগুলো খুবই কার্যকারী। তার মানে এই কুফরি কালাম এতটাই কার্যকারী, ওই যে পরিবারে দিয়ে আসবে ওই পরিবারে সুখ হবে না, ওই পরিবারে সবসময় অশান্তি লেগে থাকবে, মারামারি, দুশ্চিন্তা। তার মানে এই ব্ল্যাক ম্যাজিক এগুলা কিন্তু স্বীকৃত, এগুলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আপনারা জানেন। তো এই জন্য আমাকে আপনাকে সবসময় আমলগুলো করতে হবে। যত আমরা আমল করতে পারবো তত আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত তৈরি করা, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নষ্ট করে দেওয়ার তাবিজ, কবজ, কুফরি কালাম,
তারপরে একজন ব্যক্তির ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়ার কুফরি কালাম আছে, তারপরে একজন ব্যক্তির ব্রেন নষ্ট করে দেওয়ার কুফরি কালাম আছে, একজন ব্যক্তি পাগল হয়ে যাবে এরকম কুফরি কালাম কিন্তু সমাজে অহরহ আছে। এবং এইগুলা বর্তমান বাংলাদেশে বেশি বেশি হচ্ছে। আর এগুলো তন্ত্র মন্ত্র বিভিন্ন বাসে টাসে দেখবেন এগুলার প্রকাশ্যে অ্যাড দেওয়া হয়। আমি তো মনে করি প্রশাসনিক ভাবে এদের এই আস্থানাগুলো বন্ধ করে দেওয়া দরকার, না হলে এরা শয়তানকে হাসিল করে, জিন হাসিল করে, জিনের মাধ্যমে এই পাপ কর্মগুলো, এই গুনাহের কর্মগুলো তারা বাস্তবায়ন করে এবং এগুলার মাধ্যমে সংসার নষ্ট হয়ে যায়, সন্তান বন্ধ করে দেওয়া হয়। এগুলার মাধ্যমে বিবাহ শাদীর কয়েকদিনের মাঝে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের দূরত্ব তৈরি হয়, ফাটল তৈরি হয়। একটা ছাত্রকে তার বাবা চাচ্ছে যে সে একজন আলেম হোক, পড়াশোনা করুক, কিন্তু তার ব্রেন এমন ভাবে জাদুগ্রস্ত করে দেওয়া হয়, খুব ভালো স্টুডেন্ট কিন্তু কিছুদিনের মধ্যে তার ব্রেন নষ্ট হয়ে যায়। এরকম বহু অহরহ উদাহরণ আছে। সুতরাং যদি আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি তো, এবং পানা চাইতে পারি, এবং সবসময় আমলগুলো কন্টিনিউ করতে পারি, আয়াতুল কুরসির আমলগুলো কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা অন্তত পক্ষে এই শয়তানের হাতে আমরা পা দেওয়া থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করতে হবে, কেন যদি আমরা একটু চেষ্টা না করি তাহলে আমাদের পরিবারের শয়তান কর্তৃক ওয়াসওয়াসা গুলা বেশি বেশি চলে আসবে। ফজরের সময় যখন ঘুম থেকে উঠবেন সুন্দর করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবেন, তারপরে নাকে পানি দিয়ে নাক ঝেড়ে শয়তানকে নাকের ভিতর থেকে ফেলে দিবেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, দেখবেন ওই দিন ইনশাআল্লাহ শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। এই আমলটা কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। শয়তানকে যদি আমরা তাড়াতে চাই তাহলে আমাদের এই আমলগুলো, সুন্নাহ ভিত্তিক আমলগুলো, ফজরের সালাতের পরে সূরা আন-নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসির আমল করা, মাগরিবের সালাতের পরে সূরা আন-নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসির আমল করা, ঘুমানোর সময় আমল করা, এই আমলগুলো আমরা যত কন্টিনিউ করতে পারবো তত বেশি আমরা শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আর ওই ব্যক্তি তখনই সফল হতে পারবে যখন ওই ব্যক্তি এই শয়তান কর্তৃক ওয়াসওয়াসা থেকে মুক্ত থেকে, এবং সেটা জিন শয়তান হোক মানুষ শয়তান হোক, তাদের ফাঁদে পা না দিয়ে নিজেকে ঈমান ও আমলের উপরে অটুট রাখতে পারবে, তখন ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। দেখেন সূরা আল ফালাকের একেবারে শেষের আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের হিংসার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছে। আপনারা জানেন হয়তো হিংসা কিন্তু নাজায়েজ, হিংসা কিন্তু হারাম, কিন্তু ঈর্ষা জায়েজ। ঈর্ষা আর হিংসা পার্থক্য বুঝেন? হিংসাটা হারাম, চলবে না, নাজায়েজ, আর ঈর্ষাটা জায়েজ। ঈর্ষা আর হিংসা কি জিনিস? পার্থক্যটা কি? একটা জায়েজ হলো আর একটা নাজায়েজ হলো। হিংসাটা হলো দেখা যাচ্ছে যে একজনের ছেলে ভালো রেজাল্ট করতেছে, আপনার যে কোনো মূল্যে তার ছেলেকে বদনাম করতে হবে, তার ছেলেটাকে উচ্চ রটনা করতে হবে। বা একজন ব্যবসায় খুব ভালো করতেছে, তখন আপনার টার্গেট হলো তার ব্যবসাটা নষ্ট করে দেওয়া। একজন সুনাম সুখ্যাতি তার আল্লাহর রহমতে বাড়তেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার হিংসা করে তার সুনাম সুখ্যাতি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিকেন্দ্রিক তার সুনাম সুখ্যাতি নষ্ট করে দেওয়া। আর ঈর্ষাটা হলো দেখা যাচ্ছে একজনের ছেলে ভালো রেজাল্ট করেছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তার ছেলে তো ভালো রেজাল্ট করেছে, ও করুক, কিন্তু তুমি আমার ছেলের ভালো রেজাল্ট করা তৌফিক দিও। আল্লাহ আমার পাশের দোকানদার, সে অনেক ভালো ইনকাম করে আলহামদুলিল্লাহ, আমার কোনো ক্ষোভ নাই, কষ্ট নাই, আল্লাহ তুমি আমারও ভালো ইনকাম করা তৌফিক দিও। আল্লাহ আমার ছোট ভাই বা আমার বড় ভাই বা আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, সে অনেক মাসে ভালো টাকা ইনকাম করে, আমার ইনকাম একটু কম, আল্লাহ তুমি তারও দাও, কিন্তু তুমি আমার ইনকামে একটু বরকত দিও, আমার ইনকামটা একটু বাড়ায় দিও। কি কিন্তু আমাদের সমাজের মানুষ কি করে, আপনার পাশাপাশি 2টা মুদিখানার দোকান, হয়তো একটা দোকানে চিনি শেষ, চিনি শেষ নাই, পাশের দোকানে বা একটা পাশের দোকানে চিনি আছে, নতুন একজন লোক আছে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনার দোকানে তো চিনি শেষ, তাহলে কোন দোকানে পাবো? তো কখনো বলবে না যে অমুকের দোকানে যান, বলবে খুঁজে নেন, বলে কোনো সময়? কেন? আর একজন যদি 1 কেজি চিনি বিক্রি করে তো আপনার রিজিক থেকে কোনো কিছু কমে যাবে? কি মনে হয় রিজিক থেকে কোনো কিছু কমে যাবে? রিজিক তো লিপিবদ্ধ, কে বলেছে কমে যাবে আপনাকে? কিন্তু আমাদের চিন্তা, টেন্ডেন্সি, ব্রেনের ভাবনা চিন্তা এতটাই জঘন্য, এতটাই নিকৃষ্ট মানের যে কেউ যদি একটা পরামর্শ চায় তাহলে আমরা তাকে সৎ পরামর্শ দিতে পারি না, অসৎ পরামর্শ দিই। অথচ এক মুসলিমের উপর অপর মুসলিমের যে 6টি হকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে অন্যতম একটা হক হলো যে কেউ যদি পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দিবে। আর আমরা সৎ পরামর্শ চাইলে ও যাতে করে সফল হতে না পারে সেই পরামর্শ দেই, ও যাতে করে ব্যর্থ হয়ে যায় সেই পরামর্শ আমাদের থেকে আসে। তার মানে আমাদের চিন্তা চেতনা, মাইন্ড সেট আপ এতটাই জঘন্য, এতটাই নিম্নমানের। 3 জন ব্যক্তি এক জায়গায় বসলে 2 জন ব্যক্তি যদি অন্তত এক জায়গায় থাকে তো তৃতীয় জনকে নিয়ে কথা না বলা পর্যন্ত মুখ শান্তি হয় পায় না, কান শান্তি পায় না, চোখ শান্তি পায় না। তারপরে কি হয়েছিল?
তারপরে কি হয়েছিল, তারপরের ঘটনাটা কি, তিনি এভাবে বলতে থাকে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। সামনেও আপনি কারণ নিন্দা করতে পারবেন না, ও নাই ওর অগোচর আপনি নিন্দা করতে পারবেন না। এই জঘন্যতম পাপ আলেম হোক আর সাধারণ মানুষ হোক সর্বস্তরে আজকে ছড়িয়ে গিয়েছে। সবার মাঝে কে কাকে ছোট করতে পারে, কে কাকে নিন্দা করতে পারে, কে কাকে অপমান করতে পারে, এই প্রবণতা মানুষের মাঝে অহরহ দেখা যাচ্ছে। চায়ের দোকানগুলো আজকে এক একটা সংসদ ভবন, ৩০ জন ব্যক্তিকে নিয়ে কথা বলার জন্য চমৎকার জায়গা তৈরি করে নিয়েছে এই চায়ের দোকানগুলোতে। আজকে দুইজন, আগে এগুলা মহিলাদের মাঝে ছিল, এখন আমাদের মাঝে চাকরির মধ্যে বসে এক টেবিলে ২-৩ জন বসে আছে, আর একজন কর্মচারীকে নিয়ে তার যে ভুল ত্রুটি ভালো মন্দ যেগুলো আছে সেগুলো বাছ বিচার করার, তার মানে তাকে অপমান করা যায় কিভাবে, নিন্দা করা যায় কিভাবে, ছোট করা যায় কিভাবে, হিংসা করে চাকরি থেকে বের করে দেওয়া যায় কিভাবে। মানে হৃদয়টা বড় করতে পারলাম না, উদার করতে পারলাম না, হৃদয়টা প্রশস্ত করতে পারলাম না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আপনার এর যে অপরাধগুলো নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সামনেও আপনি কোন ব্যক্তিকে, আল্লাহর কোন বান্দাকে অপমান অপদস্থ করতে পারবেন না। পিছনে করা তো বহু দূরের কথা। তার মানে আমাদের সমাজে একটু টাকা বেশি হয়ে গেলে, জমি জায়গা বেশি হয়ে গেলে, গাড়ি বাড়ি বেশি হয়ে গেলে কি করে মানুষ? একজন ব্যক্তি একটা অপরাধ করেছে, ৫ জন ব্যক্তির সামনে তাকে যা না তা বলে অপমান করে ছেড়ে দেয়। কি আছে কিনা? আছে না এমনটা? ৫ জন ব্যক্তির সামনে তাকে যা না তা বলে অপমান করে ছেড়ে দেয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি জন্য কথা বলেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে। আর পিছনে নিন্দাটা এটা অহরহ আছে, মেসেঞ্জারে নিন্দা, হোয়াটসঅ্যাপে নিন্দা, ফেসবুকের মাধ্যমে পোস্ট করে মানুষকে পচানো, ছোট করা, খাটো করা, কত রকম কত কি আছে না আজকে আমাদের সমাজে। একটু কান থেকে চুন খসলেই একজন আরেকজনকে নিয়ে বলা বলি, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, কে কার সম্মান, কার কোথায় মর্যাদা, ইজ্জত কিচ্ছু বাদ বিচার করে না। যা না তা, যা চিন্তা ব্রেনের মধ্যে আসে, কোন প্রকার আল্লাহ ভীতি না থাকার কারণে মানুষ সবকিছু হরহামেশা করে ফেলে। অথচ এগুলো সব বান্দা কেন্দ্রিক পাপ। আপনি বুঝেন না মনে হয়, বান্দা কেন্দ্রিক পাপ বুঝতে পেরেছেন? আল্লাহ কেন্দ্রিক পাপ যেগুলো আছে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট। কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ, আপনি যে বান্দাকে কষ্ট দিয়েছেন, ওই বান্দাকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চেয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না, ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে। সুতরাং সেটা সাধারণ মানুষ হই, আমরা পরিবার কেন্দ্রিক হই, ব্যক্তি কেন্দ্রিক হই, আলেম উলামা হই, সোশ্যাল মিডিয়ায় হই, আর ব্যক্তি কেন্দ্রিক হোক, চায়ের দোকানে হোক, নিজের পরিবারে হোক, নিজের অফিসে হোক, যেখানে করেছেন আপনি ভালো জানেন, আমি ভালো জানি আমি কি করেছি। সুতরাং আমার ব্যক্তিগত জায়গা থেকে যাকে কষ্ট দিয়েছি, আমার উচিত আমার মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাওয়া। কেন? এটা বান্দা কেন্দ্রিক পাপ। আমি তার হৃদয়ে কষ্ট দিয়েছি, আমি তার হৃদয়ে ব্যথা দিয়েছি, আমি তাকে শরম দিয়েছি, আমি তাকে লজ্জা দিয়েছি। কিয়ামতের মাঠে আমি অনেক নেকি নিয়ে হয়তো উঠবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি আমার ওই বান্দাকে অপমান করেছিলে, নিন্দা করেছিলে, ছোট করেছিলে, তার পাপগুলা তুমি উদ্ঘাটন করেছিলে, আজকে তোমার যত গোপন পাপ আছে সব প্রকাশ করে দিব। কি গোপন পাপ নাই আমাদের? কে ফেরেশতা আছে আমরা এখানে যে আমাদের গোপন পাপ নাই? তাহলে অন্যের গোপন পাপ নিয়ে আমাদের এত চিন্তা কেন? অন্যের সফলতা নিয়ে আমাদের কেন এত হিংসা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যেভাবে কবুল করবে, আমাকে আপনাকে সেভাবে চিন্তা করতে হবে, সেভাবে আমার আপনার টার্গেট গুলাকে রেডি করতে হবে, সাজাতে হবে। তা না হলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সতর্ক থাকার জন্য আমাদের বলেছেন, আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসার অনিষ্ট হতে, তার মানে হিংসুকের হিংসাটাও একটা অনিষ্ট। এটা বদনজর লেগে যায় অনেক সময় বদনজর লেগে যায়, মানুষ সহ্য করতে পারে না, তার শরীরে জ্বালা পোড়া তৈরি হয়। আমি কিচ্ছু করতে পারলাম না, সে ২ তলা বাড়ি করে ফেললো, কিছুই করতে পারলাম না, সে এত সুন্দর জামা গায়ে দেয়, কিছুই করতে পারলাম না, সে এত 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 ভালো কিছু করতেছে, এটা সহ্য করতে পারে না, তার শরীরে জ্বালা পোড়া তৈরি হয়, অশান্তি তৈরি হয়। তখন সে তাকে নিয়ে মানুষের কাছে বদনাম শুরু করে, তার প্রতি বদনজর দেয়, তাকে কিভাবে ক্ষতি করা যায়, তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে অপমান করা যায়, তাকে কিভাবে অপদস্থ করা যায়। এই জন্য সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই অপরাধের সাথে যারা জড়িত, বিশেষ করে যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে, কাল্লা, তোমরা যদিও তাদেরকে অনেক সফল মনে করো, তোমরা যদিও তাদেরকে অনেক ভালো মনে করো, কাল্লা, কখনো না, লা ইউবাযান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো হুতামা নামক জাহান্নাম কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন মানুষের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেবে, আত্মা
তার মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, যেটা হলো আবদ্ধ জাহান্নাম, যার দরজা জানালা নাই, ফি আমাদিন মুমাদ্দাদা, যে জাহান্নামের ভিতরে ঢোকানোর পরে খুঁটিতে বেঁধে দেওয়া হবে। অন্য বর্ণনা পাওয়া যায় জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানোর পরে দরজায় খুঁটি গেড়ে দেওয়া হবে, বা জাহান্নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে, যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। তাদের আত্মাকে ছিন্ন ভিন্ন কেন করা হবে? এই পাপ কেন করেছে? আত্মার প্রশান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য। কেন গীবত করেছে, কেন অপবাদ দিয়েছে, কেন মানুষকে খাটো করেছে, কেন মানুষকে ছোট করেছে, কেন মানুষকে অপমান করেছে? কারণ ও হৃদয়ের প্রশান্তি পাওয়ার জন্য, আত্মার তৃপ্তি পাওয়ার জন্য সেই অপরাধ গুলা করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা আদরাকা মাল কুরআন, মুহাম্মদ তুমি কি জানো তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সেটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, যে জাহান্নাম, দরজা জানালা বিহীন জাহান্নাম, আবদ্ধভাবে তাকে পোড়ানো হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং কি জাহান্নামের মধ্যে ঢুকানোর পরে খুঁটি বেঁধে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হবে, বা দরজায় খুঁটি গেড়ে দিয়ে তাদেরকে ওই আবদ্ধ করে দেওয়া হবে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের অপ্রকাশ্য শত্রু। সুতরাং শয়তান থেকে আমাদের সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখন কি বুঝতে পেরেছেন যে আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খান্নাস থেকে আমাদের আশ্রয় চাইতে বলেছিলেন? বুঝতে পেরেছেন? এই জন্য বুঝতে হবে, ফিল করতে হবে যে এটা আমাদের কতটা ক্ষতিকর। তার মানে আমাদের সব সময় আপনার মন চাচ্ছে না কোনো কিছু দেখার, কিন্তু আপনার চোখকে, আপনার আত্মাটা, ব্রেনকে এমন ভাবে নির্দেশ দিবে, আপনার চোখ দেখতে চাইবে, আপনার কান শুনতে চাইবে, আপনার মুখ বলতে চাইবে, কিন্তু আটকাতে হবে। শোনা থেকে বিরত থাকতে হবে, বলা থেকে বিরত থাকতে হবে। যত আমরা বিরত থাকতে পারবো তত আমরা প্রশান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় সূরা নাস, সূরা ফালাকের উপরে যে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, যদিও প্রত্যেকটা সূরার আলাদা আলাদা লম্বা আলোচনা আছে, তবে আমরা সংক্ষিপ্ত আকারে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আমাদের বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে যেন শয়তান থেকে পানা চাওয়ার এবং জানার বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য এবং সবচাইতে বড় শত্রু শয়তানকে শত্রু হিসেবে স্বীকৃতি দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের উপরে সর্বদা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, যাতে করে আমরা শয়তান থেকে পানা চাইতে পারি, শয়তান থেকে বিরত থাকতে পারি, এবং শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাইতে পারি। আমাদের চেষ্টা করতে হবে সকাল সন্ধ্যার আমলগুলো করতে হবে। এবং রুকিয়ার সূরা বলা হয় অত্র সূরা দ্বয়কে। আপনাদের বাচ্চারা যখন অসুস্থ ফিল করবে তখন, বা মনে করবেন যে শয়তান কর্তৃক অসুবিধা হচ্ছে, তখন আপনার সূরা দ্বয় তাদের উপরে আমল করে আপনি ফু দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। বা আমরা যখন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোনো প্রতিষ্ঠানে আমরা শয়তান কর্তৃক কোনো অসহতার শিকার হব, কোনো কিছু বুঝতে পারবো, তখন আমরা সূরা দ্বয় আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনে তারা অত্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অনেক কষ্টের মাঝে আছে। আমাদের কাছে নিয়মিত আপডেট গুলো আসে, আমরা দেখেছি যে তারা কতটা কষ্টে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আমাদের ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই ও বোনদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।